আমি ক্ষমতায় নয়, আমি জনতার কাতারে থাকতে চাই। হাতে ভোট দিলে বাংলাদেশ জিতে যাবে। ভোট আসছে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে, সেখানে হ্যাঁ ভোট চাই। কেন চাই সেটা সহজ। আমরা রাজার হাত থেকে বাঁচতে চাই, রাজার অত্যাচার থেকে বাঁচতে চাই, রাজতন্ত্র থেকে বাঁচতে চাই। আমরা গোলামি থেকে স্বাধীনতা চাই। আমরা আমাদের 1971-এর প্রতিশ্রুত ক্ষমতা আমাদের কাছে ফিরে চাই। আমরা জনগণের অধিকার চাই। 54 বছরে 72-এর তথাকথিত একটি সংবিধান রচনা করে আমাদেরকে গোলামে পরিণত করা হয়েছে। তারপর অনেক সরকার এসেছে, অনেক রাজনৈতিক দল এসেছে, কেউ কোনোদিন আমাদেরকে এই গোলামি থেকে মুক্তির আস্বাদ দেওয়ার জন্য কাজ করেনি। যারাই ক্ষমতায় গিয়েছে, যখন গিয়েছে ক্ষমতায় যাওয়ার আগে প্রতিশ্রুত সকল বিষয় তারা ভুলে গিয়ে ক্ষমতার সুস্বাদু খাদ্য গ্রহণ করেছে। তারা আরও ক্ষমতাবান হয়েছে, অনেকে ধনী হয়েছে। আমার হক, টাকা পয়সা, জনগণের উন্নয়নের পয়সা তারা নিজেদের কাজে ব্যবহার করে দেশ বিদেশে বাড়িঘর তৈরি করেছে। আজকে বাংলাদেশের বিশাল একটা অঙ্ক দেশের বাইরে চলে গেছে। এই ধারার কি শেষ হয়ে গেছে? না। আমাদের সন্তানরা, আমাদের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা সকলে মিলে একসাথে লড়াই করেছে। 24 জুলাইতে 36 দিনের লড়াইতে বাংলাদেশকে একটা নতুন ঠিকানায় পৌঁছার জন্য তারা কাজ করেছে। তারা জীবন সর্বশেষ রক্তবিন্দু দিয়েছে। 1500 আমার সন্তান, আরও প্রায় 2000 ভাই আহত হয়ে অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আরো অনেকে অজানা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পড়ে আছে। খোদ সাভারে গিয়েছিলাম, সেখানে 100 জন সাভারেই মারা গেছে। ঢাকায় বিভিন্ন অঞ্চলে সাভারের আরও 50 জন, 150 জন। কোনো রাজনীতিবিদ এগুলো নিয়ে এখন কথা বলে না, কার কি প্রতিজ্ঞা, কোথায় কি। কিন্তু একটা জিনিস এখন বলতে বাধ্য হচ্ছে প্রায় সকল রাজনৈতিক দল, তারা বুঝে গেছে জনগণের পালস, যে হ্যাঁ ভোট না চাইলে নির্বাচনে পরবর্তী যে ব্যালট পেপারটা, সেখানে ওনার সিলটাও নাতে চলে যাবে এবং ওনারা ভোট পাবেন না। তাই প্রায় সকল দল যারা ভোট কামনা করে প্রার্থী দাঁড় করিয়েছে, তারা এখন হায়ের পক্ষে চলে আসছে। কিন্তু পতিত স্বৈরাচার কি হায়ের পক্ষে? না। দেশের বাইরের থেকে কলকাঠি নাড়ছে, তারা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলছে। আমরা জানি না তাদের কথায় এদেশের মানুষ আসলে কতটুকু সাই দেবে। আমি বাঁচতে চাই, আমি আমার অধিকার ফিরে পেতে চাই। আমি জনগণ, আমি ক্ষমতায় নয়, আমি জনতার কাতারে থাকতে চাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আমি আমার অস্তিত্বের জন্যে, আমার সন্তানের অস্তিত্বের জন্যে, আমার পরিবারের অস্তিত্বের জন্যে, আমার দেশের জন্যে, বিদেশের হাত থেকে, আগ্রাসন থেকে মুক্তির জন্যে, দুর্নীতি থেকে মুক্তির জন্যে, চাঁদাবাজি থেকে মুক্তির জন্যে বারবার শকুন এসে আমাকে খাবে, সেই ভয় শঙ্কা থেকে মুক্তির জন্য, জেলে যাওয়া থেকে, গুম হওয়া থেকে, খুন হওয়া থেকে, অত্যাচার থেকে মুক্তির জন্য আমি হাতে ভোট চাই। আমি হাতে ভোট দিব, আপনি হাতে ভোট দেবেন? আপনি শুধু দিব বললে হবে না, আমাদেরকে আমাদের সকল শক্তি ব্যয় করতে হবে। আমাদের যেখানে যেখানে কানেকশন আছে, ডিজিটাল মিডিয়া সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের প্রতি আহ্বান, আপনারা আপনাদের প্রার্থীদেরকে দিয়ে, সমর্থকদেরকে দিয়ে প্রচার করেন, হাতে ভোট দিন। হাতে ভোট দিলে বাংলাদেশ জিতে যাবে, হাতে ভোট দিলে জনগণ জিতে যাবে, হাতে ভোট দিলে আপনি জিতবেন, অবশ্যই জিতবেন। আমি প্রতিজ্ঞা করছি, যারা হাতে ভোট দেবেন, যারা হাত ভোট চেয়ে জয়যুক্ত হবেন, তারা সংসদে যাবেন এবং তারা ক্ষমতা বৃদ্ধি করার জন্যে, জনগণের অর্থ লুটেপুটে খাওয়ার জন্য যাবেন না।
তারা যাবেন মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নের জন্যে,